সুন্দর এক জাদুই দুনিয়া, স্পেশাল এক তলোয়ার যার পিছনে সবাই পড়ে রয়েছে, আর কিছু মানুষ যারা অমর হয়ে গেছে। এ দুনিয়াতে রয়েছে প্রচুর প্রচুর ডাইনি, এমন একটি মেয়ে যে কিনা ব্যাঙের রূপ ধরতে পারে, আর সাধারণ দুনিয়াতে থাকা একটি ছেলে যে জানতো ছোট থেকেই সে অনাথ, কিন্তু হঠাৎ করে জানতে পারে সে এক রাজার ছেলে। এই সব কিছু নিয়ে এক সুন্দর গল্প দেখব আজ। তো চলো দেখে আসি কি রয়েছে ওই স্পেশাল তলোয়ারটিতে যাকে সবাই পেতে চায়। তো গল্পের শুরু প্রাচীন রাশিয়াকে দেখিয়ে, যেখানে জঙ্গলে এক যোদ্ধা নিজের ঘোড়ার পিঠে বসে প্রাণপণে ঘোড়া ছোটাচ্ছে, আর তার পিছনে পড়ে রয়েছে বেশ কিছু লোক যারা তাকে ধরতে চায়। কিছুক্ষণ পর তারা সেই যোদ্ধাকে ধরে ফেলে। ঠিক এমন সময় সেখানে এক মহিলা জাদুকর আসে, আর সে ওই যোদ্ধাকে পাথর বানিয়ে দেয়। আসলে জাদুকর মনে করে এই ছেলেটি হলো শেষ যোদ্ধা, আর সে তার কাজে বাধা সৃষ্টি করতে পারে, তাই তাকে পাথর বানিয়ে নদীতে ফেলে দেয়। এরপর জলের মধ্যে দেখা যায় আরো অনেক মূর্তি পড়ে রয়েছে। আসলে এই জাদুকর এর আগেও অনেক যোদ্ধাকে পাথর বানিয়ে নদীতে ফেলে দিয়েছিল। এখন এই জাদুকর এই যোদ্ধার এক সঙ্গীকেও ধরেছিল, কিন্তু কোনো রকমে সে জলে ঝাঁপ মেরে নিজের জীবন বাঁচায়। এরপর দেখানো হয় মডার্ন রাশিয়াকে, যেখানে ইমান নামের একজন জাদুকর অনাথ হওয়ার কারণে ছোট থেকেই একা থাকে। সে নিজের জাদু দ্বারা মানুষের মনোরঞ্জন করে, আর তার কাছে এক স্পেশাল পাওয়ারও আছে যার সাহায্যে সে মানুষকে হেল্পও করে। একদিন এক মহিলা তাকে নিজের ঘরে ডেকে জিজ্ঞাসা করে তার হাজবেন্ড তাকে চিট কেন করছে। সে তার শক্তির সাহায্যে দেখে বলে, তোমার ঘরে কালো ছায়ার বাস, যার কারণে তোমার হাজবেন্ড তোমাকে চিট করছে। এরপর ইমানকে হসপিটালে ডাকা হয়, যেখানে একটি বাচ্চা অসুস্থ শুয়ে রয়েছে। সে চেয়েও তাকে সাহায্য করতে পারে না। আসলে বাচ্চা দেখলেই তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন সে অনাথ আশ্রমে থাকতো। একদিন রাতে অনাথ আশ্রমের সব বাচ্চারা মিলে তাকে এক অন্ধকার ঘরে বন্দি করে দিয়েছিল, যেখানে সে প্রচন্ড ভয় পায় আর খুব কাঁদছিল। ঠিক এমন সময় সে একটি পিন পায়, যার সাহায্যে দরজার লক খুলে সে বাইরে বেরিয়েছিল, আর সেই পিনটা তার কাছে আজও রয়েছে লকেটের মধ্যে। এরপর ইমানের কাছে একজন লোক আসে, এ হলো সেই মহিলার হাজবেন্ড। এর আগে যে মহিলাকে ইমান সাইকিক ট্রিটমেন্টের সাহায্যে বলেছিল তার হাজবেন্ড তাকে কালো জাদুর কারণে চিট করছে, এখন লোকটি ইমানকে তার ওই কর্মের জন্য সাজা দিতে চায়, আর তার সাথে তার পোষা লোকও রয়েছে। ভাব খারাপ বুঝে ইমান খুব জোরে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে সে ওয়াটার স্লাইডের মধ্যে ঢুকে পড়ে। যখন সে তার উল্টো পিঠে বের হয়, দেখা যায় সে এক জঙ্গলে এসে পড়েছে। আসলে সে এখন এনসিয়েন্ট রাশিয়াতে, মানে প্রাচীন রাশিয়াতে পৌঁছে গেছে। আর এই জঙ্গল হলো সেই জঙ্গল যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এখন হঠাৎই তার সামনে সেই লোকটি এসে হাজির, যে ওই জাদুকরের হাত থেকে পালিয়ে বেঁচেছিল। সে ইমানকে বলে, তুমি হলে এক যোদ্ধার ছেলে, তোমার বাবা মা তোমাকে লুকিয়ে দিয়েছিল। এরপর সে তাকে একটি আংটি দেয় আর বলে, তোমাকে এই পুরো জায়গাটা বাঁচাতে হবে, এখন এই জায়গাটি বিপত্তিতে রয়েছে। কিন্তু ইমান তার একটাও কথা বিশ্বাস করে না, আর তার মনে হয় এই লোকটি একটা পাগল। ঠিক এরপরে লোকটির পিছনে কেউ তীর মারে, আর সে মারা যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে ওই সৈনিকরা আসে যারা ওই লোকটিকে মেরেছে। তারা ইমানের হাত বেঁধে নিয়ে যায় তাদের রাজ্যে রাজার কাছে। রাজা তার হাতে আংটি দেখে বলে, তুমি হলে আমার ভাই, বলে সে তাকে রানীর সাথে দেখা করায়। আর এই রানী অন্য আর কেউ নয়, এ হলো সেই মহিলা জাদুঘর। এখন মহিলা তাকে বলে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে রাজবাড়ি ঘুরিয়ে দেখাই। ইমানও তার পিছন পিছন চলে যায়। এখন ওই বদমাইশ মহিলা জাদুঘর তাকে বন্দি বানিয়ে নেয়। এরপর ইমান দেখে সেখানে একজন লোক রয়েছে যার শরীরের সব অংশ আলাদা আলাদা করে বরফের টুকরো দিয়ে আটকে রাখা হয়েছে। আর আশ্চর্য ব্যাপার হলো সে বেঁচেও আছে। লোকটি বলে, আমি তোমাকে জানি, আর আমি এটাও জানি যে তুমি কোথা থেকে এসেছো, আর আমি এটাও জানি তুমি কে, কিন্তু তুমি জানো না তুমি কে। তুমি হলে এলোসার ছেলে। আসলে এলোসা হলো সেই যাকে গল্পের শুরুতে এই মহিলা জাদুকর পাথর বানিয়ে নদীতে ফেলে দিয়েছে। লোকটি ইমানকে বলে, যদি তুমি তোমার দুনিয়াতে ফিরে যেতে চাও তাহলে তোমাকে একটা স্পেশাল তলোয়ার পেতে হবে, যেটা শুধুমাত্র এলোসার ছেলেই পাবে, আর সেটা হলে তুমি। কোনো এক সময় আমিও এই তলোয়ারকে পেয়েছিলাম, তারপর আমি অমর হয়ে যাই। কিন্তু যখন রাজা এই খবর জানতে পারে, তখন সে আমাকে আর এই দুনিয়াতে যত জাদুকর ছিল যারা ভালো কাজ করতে চাইতো তাদের সবাইকে বন্দি বানিয়ে নেয়। এখন সবার শক্তি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। যদি তুমি ওই তলোয়ার পেয়ে যাও তাহলে আবার সবার শক্তি ফিরে আসবে, আর তুমি তোমার দুনিয়ায় আবার ফিরে যেতে পারবে। এবার রাতের বেলা এখানে এক উইচ মানে ডাইনি আসে। সে নিজের জাদু শক্তি দিয়ে সব গার্ডসদের অজ্ঞান করে দেয়। ঠিক এমন সময় এখানে একটি ব্যাঙ আসে। এ হলো ওসিনিসা, যে কিনা ব্যাঙের রূপ ধরতে পারত। এখন এরা সবার প্রথম ওই লোকটিকে আজাদ করে, যার শরীরের সব অংশ আলাদা আলাদা বরফের কিউবে বন্দি রাখা হয়েছিল। এখন এরা তার শরীরের অংশকে এক এক করে জোড়ে, তারপর সে ইমানকে নিয়ে এখান দিয়ে পালিয়ে যায়। এরপর এরা সেই স্পেশাল তলোয়ার খোঁজার কাজে লেগে পড়ে, যার সাহায্যে ইমান তার নিজের দুনিয়ায় ফিরে যেতে পারবে, আর এদের জাদুর দুনিয়াও সুস্থ হয়ে উঠবে। অন্যদিকে দেখা যায় রাজা জানে না তার ভাই ইমানকে বদমাইশ মহিলা জাদুকর বন্দি বানিয়ে রেখেছিল। তাকে শুধুমাত্র এইটুকু বলা হয় যে তার ভাই তাদের বন্দি এক কয়েদিকে নিয়ে পালিয়ে গেছে, যাতে রাজা প্রচন্ড দুঃখের সাথে রেগেও যায়।
অন্যদিকে ইমান ও তার সাথীদের দেখানো হয় যারা এখন একটি পুকুরের সামনে পৌঁছে গেছে, কিন্তু সেই পুকুরে এক রক্ষক রয়েছে যার সম্মতি ছাড়া এরা আগে এগোতে পারবে না। এখন এদের সাথে যে উইচ ছিল সে এক খুব আশ্চর্যময় সুন্দর মেয়ের রূপ ধরে, আর ওই ক্রিয়েচার যে কিনা অনেকটা ব্যাঙের মতো দেখতে তার সাথে কথা বলে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, আর ফাইনালি সে ইমপ্রেস হয়েও যায়, সাথে এদের এগিয়ে যাওয়ার পারমিশন দেয়। শুধু তাই নয়, সে এদেরকে সাহায্য করতে তাদের সাথেই যায়। এখন এরা সবাই এগিয়ে চলেছে। কিছুক্ষণ পর তারা একটা গুহার মধ্যে ঢোকে যেখানে এক বিশাল দানব বসে রান্না করছে। এদের প্ল্যান ছিল তার পিছন থেকে চুপি চুপি চলে যাবে, কিন্তু ঠিক এমন সময় ইমানের ফোন বেজে ওঠে। এতে ওই দানব তাদেরকে দেখে ফেলে আর সে এদের উপর হামলা করে দেয়, কিন্তু কোনো রকমে ইমান ব্যাপারটিকে সামলে নেয়। সে ওই দানবকে ডিস্ট্র্যাক্ট করে সবাইকে এখান থেকে বের করে নিয়ে যায়। এখন এরা এসে পৌঁছায় এক ভয়ঙ্কর নদীর সামনে। এই নদীতে খুব খতরনাক রাক্ষসে সব মাছ রয়েছে, তাই এদের সাথে থাকা সেই ব্যাঙের মতো দেখতে ক্রিয়েচারটি নদীতে নামে এই মাছগুলিকে সরাতে। ঠিক এমন সময় সেই মহিলা জাদুকর রাক্ষসী রানী নিজের লোকজন নিয়ে এখানে হাজির। সে এদের উপর হামলা করে। এখন সবাই যান বাঁচাতে নেমে পড়ে নদীতে, যেখানে আগে থেকেই সেই ক্রিয়েচারটি ছিল। সে এদেরকে বলে, তোমরা এগিয়ে যাও, আমি রানী আর তার লোকজনদেরকে দেখে নিচ্ছি। এরপর সে নিজের শরীর বিশাল বড় করে তোলে, যার ফলে রানী বা তার সৈনিকরা আগে এগোতে পারে না। এতে ওই বদমাইশ রানী প্রচন্ড রেগে যায় আর সে নিজের স্পেশাল হাতিয়ার দিয়ে তার উপর আঘাত করে। এতে ওই ক্রিয়েচার মারা যায়। এরপর দেখা যায় এরা চারজন নিজেদের জীবন বাঁচিয়ে কোনো রকমে অনেকটা এগিয়ে এসেছে। তারা হেঁটে চলেছে। ইমান কোনো রকমে ওই তলোয়ারকে হাসিল করতে চায় যাতে সে তার নিজের দুনিয়ায় ফিরে যেতে পারে, কিন্তু ওয়াসিলিসা যে কিনা ব্যাঙ রূপ ধরতে পারতো সে এমনটা চায় না। সে কোথাও না কোথাও ইমানকে ভালোবেসে ফেলেছে, আর তার এই ব্যাঙ রূপ ধারণ করতে পারার পিছনে কোথাও না কোথাও ওই জাদুকর রানীর হাত রয়েছে। আসলে সে একদিন তার পুরো ফ্যামিলিকে ব্যাঙ বানিয়ে দিয়েছিল, কিন্তু ভালো জাদুকররা তাদের জাদুর সাহায্যে ওয়াসিলিসাকে আবার মানুষ রূপে ফিরিয়ে আনে। তারপর থেকে সে দুটো রূপই ধারণ করতে পারে। এখন দেখা যায় এখানে তাদের সামনে আরো একবার বদমাইশ রানী এসে হাজির। সে আবার এদের উপর হামলা করে। এবার সে ইমানকে বন্দি বানিয়ে নেয়। যখনই সে ওয়াসিলিসার কাছে পৌঁছায় সে বিশাল পাহাড়ের উপর থেকে নিচে ঝাঁপ মারে, কিন্তু মাটিতে পড়ার আগেই সে নিজেকে ব্যাঙে পরিণত করে নেয়। এতে তার জীবন বেঁচে যায়। এখন দেখা যায় বদমাইশ রানী ইমানকে বন্দি বানিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকমে সে তাকে ডিস্ট্রাক্ট করে পালিয়ে যায়। এখন সে এসে পৌঁছায় এমন একটা জায়গায় যেখানে প্রচুর প্রচুর তলোয়ার রাখা আছে, আর এই সব তলোয়ারের মধ্যে সেই স্পেশাল তলোয়ারটিও রয়েছে যেটা সাহায্যে সে নিজের দুনিয়াতে ফিরে যেতে পারে। এখন সে আসল তলোয়ারের সামনে পৌঁছানোর আগেই বদমাইশ রানী এখানে পৌঁছে যায়। সে ইমানের উপর আবার হামলা করে। এখন তাদের লড়াইয়ের মাঝখানে ইমান সে আশ্চর্য তলোয়ারটি পেয়ে যায়। সেই তলোয়ারে এতটাই শক্তি ছিল যে তার সামনে কেউ টিকতে পারবে না। এখন এই তলোয়ারের সাহায্যে ইমান বদমাইশ জাদুকর রানীর উপর প্রহার করে। এতে সে ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে, আর এইভাবে ইমান ওই বদমাইশ রানীকে হারিয়ে দেয়। এখন এখানে এসে পৌঁছায় সেই লোকটি যে আইস কূপের মধ্যে বন্দী ছিল, যে নিজেকে অমর বলে দাবি করেছিল। যাই হোক, তো এখন ইমান তার উপর ভরসা করে তাকে ওই তলোয়ারটি দিয়ে দেয়। ঠিক এমন সময় সৈনিকরা এসে ইমানকে বন্দী বানায়। আসলে এই সব কিছু ছিল তাদের একটা প্ল্যান। এই লোকটি রাজার সাথেই মিলেছে। এখন সেই তলোয়ারটি রাজাকে দিতে চায়, কারণ এই সব কিছুর পিছনে ছিল রাজা। এখন সেই তলোয়ারের বদলে লোকটিকে একটা স্পেশাল পাথর দেবে রাজা। যখন লোকটি রাজাকে তলোয়ার দিয়ে দেয়, রাজাও একটি পাথর তাকে দেয়, কিন্তু এটি আসল পাথর ছিল না। মানে রাজা লোকটির সাথে চিট করেছে। আসলে রাজা এই পাথর আর তলোয়ারের সাহায্যে অমর হতে চায়। এখন সেই তলোয়ারের সাহায্যে এদের উপর অ্যাটাক করে। সে তাদেরকে মারতে যাবে, এমন সময় এখানে ওয়াসিলিসা এসে রাজার হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে ইমানের দিকে ফেলে। ইমান তলোয়ার হাতে তুলতেই সেখানে একটা উজ্জ্বল আলোর গোলাকারের সৃষ্টি হয়। এখন ইমান তলোয়ার ছুঁড়ে ওই গোলাকারের মধ্যে ফেলে আর লাফিয়ে সেও তার মধ্যে ঢুকে যায়। এরপর সে এসে পৌঁছায় তার নিজের দুনিয়ায়, কিন্তু এখনো সে ওয়াসিলিসাকে ভুলতে পারেনি। তার কথা খুব মনে পড়ছে, কারণ সেও কোথাও না কোথাও এখন তাকে ভালোবেসে ফেলেছে। সে বুঝতে পারে ওয়াসিলিসাকে সেখানে ছেড়ে আসা তার উচিত হয়নি, তাই সে আবার সে ওয়াটার স্লাইডের ভিতরে ঢুকে পড়ে, গিয়ে পৌঁছায় আবার সেই দুনিয়ায়। এখন দেখা যায় এখানে রাজার হাতে এক বিশাল তলোয়ার রয়েছে। এবার ইমান সঙ্গে করে বন্দুক নিয়ে এসেছিল। সে রাজার উপর গুলি চালায়, কিন্তু খুব আশ্চর্যভাবে ওই গুলির কোনো প্রভাবই রাজার উপর পড়ে না, কারণ তার মধ্যে অনেক বেশি শক্তি ছিল। এখন রাজা ইমানকে মারার জন্য তার দিকে এগোচ্ছে। ঠিক এমন সময় এখানে এক ড্রাগন চলে আসে। সে নিজের মুখ থেকে আগুন বের করে রাজার উপর ফেলে, আর এরই সুযোগ নিয়ে ইমান ওয়াসিলিসাকে মুক্ত করে দেয়। এখন ওয়াসিলিসা ইমানকে বলে, যদি তুমি রাজাকে মারতে চাও তাহলে তার কাছে থাকা ওই স্টোনটাকে নষ্ট করতে হবে, আর তবেই রাজা মরবে। এখন রাজা আর ইমানের মধ্যে লেগে যায় বিশাল লড়াই। অন্যদিকে রানীর সাথে ওয়াসিলিসা লড়ছে।
এখানে ইমান আরো একটা সত্য জানতে পারে যে এই রাজা কোনোদিনই তার ভাই ছিল না, সে শুধুমাত্র তাকে ব্যবহার করতে চেয়েছিল। আর তার বাবাকেও রাজা আর এই রানী মিলেই পাথরে পরিণত করে। এইসবের মধ্যে ওই স্পেশাল স্টোনটি চলে যায় সেই লোকটির হাতে, যাকে রাজা ব্যবহার করে ইমানের হাত দিয়ে ওই তলোয়ারটি খুঁজে বের করিয়েছিল। এখন এই লোকটিও অমর আর রাজাও, এদের দুজনেরই জীবন রয়েছে ওই স্পেশাল স্টোনটির মধ্যে। তবে এখন শেষে এসে এই লোকটি একটি ভালো কাজ করে, সে নিজের জীবন স্যাক্রিফাইস করে ওই স্টোনটি নষ্ট করে দেয়, আর এতে অত্যাচারী রাজা সাথে ওই লোকটিরও মৃত্যু হয়। রাজার মৃত্যু হয়েছে দেখে রানী মানে বদমাইশ জাদুকর পালিয়ে যায়, আর তার মৃত্যুর সাথে সাথে সে যত মানুষকে পাথর বানিয়ে রেখেছিল সবাই আবার মানুষ রূপে ফিরে আসে, যাদের মধ্যে ইমানের বাবাও রয়েছে। নিজের বাবার সাথে মিলে সে খুব খুশি হয়। এখন ইমান ডিসাইড করে সে আর তার আসল দুনিয়ায় ফিরে যাবে না, এখন থেকে সে এখানেই থাকবে। এরপর সে বসিলিসাকে বিয়ে করে, তারপর সে আরো একবার তার আসল দুনিয়াতে যায়। এবার সে হসপিটালে গিয়ে সেই বাচ্চাটিকে বাঁচিয়ে তোলে, তারপর সে আবার জাদুই দুনিয়ায় ফিরে আসে। এরপর আমরা আবার ওই বদমাইশ রানী মানে মহিলা জাদুকরকে দেখি, যে এখন পৃথিবীতে মানে ইমানের আসল দুনিয়াতে রয়েছে। এখন দেখা যায় যে মহিলা এই দুনিয়াতে ইমানের জন্য খাবার বানাতো, মানে তার বাড়িতে কাজ করতো, সেই মহিলা হলো এই জাদুকর মেয়েটির মা। আসলে এরা দুজন মিলে প্ল্যান বানিয়েছিল ওই জাদুই দুনিয়াকে কবজা করে তার উপর রাজ করবে, কিন্তু তাদের এই প্ল্যান ফেল হয়ে গেছে, তাই তারা এখন অন্য কোনো প্ল্যান বানাচ্ছে। আর এরই সাথে এই সুন্দর গল্পটি সমাপ্ত হয়। তো ভিডিওটি ভালো না লেগে থাকলে ডিসলাইক, আর ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।